মূলা কিন্তু অনেকের অপছন্দের একটা তরকারি, অনেকে পছন্দ করে খুব ভালো মন থেকে, আবার অনেকে দেখতেই পারে না। মূলা কিন্তু পেটের জন্য, শরীরের জন্য দুই দিক দিয়ে উপকারী আমরা জানি। মূলায় গ্যাস কমায়, মূলায় হজম শক্তি বাড়ায়। মূলা কিন্তু সালাদ করেও খাওয়া যায়, শুটকি দিয়ে, মাছ দিয়ে, ভাজি করে, ডাল দিয়ে সবভাবেই খাওয়া যায়। আজকে রান্না করবো আমি মূলা দিয়ে মুরগির মাংস। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো দেখেন, মূলা আমি সুন্দর করে গোল গোল করে কেটে একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে পানি জড়িয়ে নিয়েছি। এই যে সিদ্ধই করে নিয়েছি, অল্প একটু শক্ত আছে। আসলাম রান্নার আয়োজনে, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, পাকা আর কাঁচা কাঁচামরিচ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিব হালকা করে, বেশি ভাজবো না। মাংসের পেঁয়াজ কিন্তু আমি বেশি ভাঙি না, যদি বেরেস্তা মতন করতে ইচ্ছা করে আমি আলাদা বেরেস্তা দিই। তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম এলাচ, দারুচিনি আর তেজপাতা, ভাজাভাজি করে তারপরে এই তো দেখেন মুরগির মাংস কেটে ধুয়ে নিয়েছিলাম, আগে এই ফ্রিজে ছিল। এখন মুরগির মাংসটা দিয়ে আমি মশলার সাথে আর পেঁয়াজ তেলের সাথে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর 2-3 মিনিট দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা। মূলা দিয়ে রান্না করতেছি দেখে রসুনটা একটু বাড়াইয়া দিলাম। আর 1 চামচ দিয়ে দেবো আদা বাটা। এই মশলা দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে নিব। আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিব তেলের মধ্যে সুন্দর করে, কাঁচা কাঁচা গন্ধ যেন না আসে। আর ধাপে ধাপে মশলা অ্যাড করে যে কোনো তরকারি রান্নালে, মাংসের তরকারি আমার কাছে মজা লাগে। রান্নাটা যে যার মতন করেই করতে পারেন। আপনাদের উদ্দেশ্যে বলছি, মূলা যে খায় নাই জীবনে, এইভাবে মাংস দিয়ে রান্না করে দিলে সেও কিন্তু চেটে পুটে খেয়ে নিবে। আপনারা একবার হলেও মূলা দিয়ে মুরগি, হাঁস, গরু, খাসি রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি গরুর মাংস দিয়েও খাইছি, তখন চ্যানেল খোলা হয় নাই, দেওয়া হয় নাই। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন এইগুলা দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব, তেলের মধ্যে অনেকক্ষণ কষিয়ে নেব। তারপরে পানি দিব না, টমেটো দিব, টমেটো থেকেই পানি উঠবে। আর এই রান্নাটা করার পরে অন্যজনকে, একটা অপরিচিত মানুষকে দিলে সে ভাববে এটা পেঁপে মূলা, কখনো বোঝাই যায় না, খুবই সুস্বাদু একটা খাবার। এখন সুন্দর করে মশলাটা আমি অনেকক্ষণ কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব টমেটো, পাকা টমেটো দিলে পানি উঠে, তাই আগে একটু পানিও দিব না। আমি টমেটো দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে আমি একটু কষাবো, পানির প্রয়োজন হবে না। আর আমি কম জালে রান্নাটা করতেছি, কষানোটা অনেক সুন্দর হলে তরকারি কিন্তু এমনিতেই স্বাদ হয়ে যায়। কষানো হয়ে গেছে, এখন সে সিদ্ধ করা নুন হলুদ দিয়া মূলাগুলো আমি দিয়ে দেবো। আর মূলাগুলো আমি আমার পছন্দ মতো কাটছি, আপনারা যদি রান্না করেন যার যার পছন্দ মতো কেটে নেবেন। মূলা দিয়েও আমি অফ ক্যামেরে 5-7 মিনিট কষায় নিয়েছি সুন্দর করে। সে বলে, বা মা দাদি নানিরা বলে যে কষানোর মধ্যে বলে তরকারির আসল টেস্ট। এখন আবার অল্প একটু পানি দিলাম, পানি দিয়েও আবার একটু ভালো করে কষায় নিলাম মূলার ভিতরে মশলা যাওয়ার জন্য। তারপরে দিয়ে দিলাম ঝোলের পানিটা স্কিপ হয়ে গেছে, আর সিদ্ধ হয়ে গেছে মাংস, মূলা, টমেটো, মশলাও কষানো হয়ে গেছে, তাই জন্য আমি অল্প একটু পানি দিলাম। আমার রান্নাটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে কোনো অংশ থেকে, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, সবার কাছে একটু শেয়ার করে দিয়েন। আর আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করেন প্লিজ, আমি নতুন চ্যানেলটা খুলছি। সবাই একটু কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। এই যে আমার রান্নার ফাইনাল লুক, আমি নামিয়ে নিয়েছি, রান্নাটা রেডি। এখন আমরা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খাবো, খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছিল। বন্ধুরা, আপুরা, আন্টিরা সবাই একটু ট্রাই করে দেখবেন। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।